রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়ি এক অনন্য ঐতিহাসিক নিদর্শন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম নোবেলজয়ী কবি। তার জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন কুষ্টিয়া শিলাইদহে। এখানে লেখা হয়েছে গীতাঞ্জলির অনেক কবিতা, যা তাকে এনে দিয়েছিলেন নোবেলজয়ী পুরস্কার। এই ব্লগে আমরা ঘুরে দেখাবো সেই বিখ্যাত শিলাইদহ কুটির বাড়ি, যা শুধুমাত্র একটি প্রাসাদ নয়, বরং সাহিত্য ও ইতিহাসের এক জীবন্ত স্মারক। কুঠিবাড়ির ইতিহাস ও অবস্থান। কুঠিবাড়ি অবস্থিত কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামে। এটি নির্মাণ করেছিলেন রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর। এই জমিদার বাড়িটি একসময় ঠাকুর পরিবারের জমিদারি কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল। 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসেন জমিদারি তদারকি করতে এবং বহু বছর এখানে থেকেছেন। সাহিত্য চর্চা কেন্দ্র। শিলাইদহ অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন তার বহু বিখ্যাত সাহিত্যকর্ম, যেমন গীতাঞ্জলি, ছিন্নপত্র, চিত্রাঙ্গ, সোনার তরী, চিঠিপত্র সহ। তিনি এখানে প্রকৃতির, পদ্ম নদীর তীর এবং গ্রামীণ জীবনের ছোঁয়া থেকে অনুপ্রাণিত হয়ে সৃষ্টি করেছেন বাংলা সাহিত্য অমূল্য রত্নসমূহ। কুটির বাড়ির স্থাপত্য ছিল ইউরোপীয় ধাঁচে নির্মিত। এই কুটির বাড়িতে 3 তলা বিশিষ্ট। বাড়ির ছাদ থেকে দেখা যায় পদ্ম নদী। এখন এটি সংরক্ষিত জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়, যেখানে কবির ব্যবহৃত আসবাবপত্র, পোশাক, পাণ্ডুলিপি ও ছবি সংরক্ষিত আছে। দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় দিকগুলো: কবির ব্যবহৃত নৌকা, রবীন্দ্রনাথের ছবি, হস্তলিখিত চিঠিপত্র, লাইব্রেরি ও পাঠাগার, কবির স্মৃতিবিজড়িত বাগান ও পুকুর। বিশেষ দিনগুলো যেমন রবীন্দ্র জন্মজয়ন্তী, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কিভাবে যাবেন? ঢাকা থেকে বাসে বা ট্রেনে কুষ্টিয়া, তারপর কুষ্টিয়া থেকে অটো বা রেন্টাল গাড়িতে শিলাইদহ। পদ্মা নদীর নিকটবর্তী হওয়ায় নদীপথেও আসা সম্ভব। ভ্রমণ টিপস: ক্যামেরা নিতে ভুলবেন না, ছবি তোলার জন্য দারুণ একটা জায়গা। গাইড নিলে ইতিহাস জানা সহজ হবে। গ্রীষ্মকালে গেলে পানি ও ছাতা সাথে রাখুন। শেষ কথা, শিলাইদহ কুঠি শুধু একটি জমিদারি বাড়ি নয়, এটি বাংলার সাহিত্যের ইতিহাসে একটি স্তম্ভ। যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন এবং বাংলার সাহিত্য পছন্দ করে, তাদের জন্য এই স্থানটি একবার ঘুরে দেখা অবশ্যই কর্তব্য। কখনো কি ভেবেছেন যে কবির কলমের সৃষ্টি হয়েছে গীতাঞ্জলি? তিনি বসে বসে কোথায় লিখতেন? কেমন ছিল তার আশেপাশের প্রকৃতি, নদী আর গ্রামীণ জনজীবন? আজ আমি আপনাকে নিয়ে চলে এসেছি সেই স্মৃতিময় স্থান কুষ্টিয়া শিলাইদহ, যেখানে আজও বাতাসে মিশে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার গন্ধ। এখানেই লেখা হয়েছে গীতাঞ্জলি, যার জন্য তিনি নোবেল পুরস্কার পান 1913 সালে। শুধু গীতাঞ্জলি নয়, আরও অনেক কবিতা এখান থেকে তিনি লিখেছে। শিলাইদহ কুঠির বাড়ি এখন একটি জাদুঘরে পরিণত হয়েছে। আপনি যখন ঢুকবেন, প্রথমেই চোখে পড়বে একটি পুরনো দোতলা ভবন, যার দেয়ালে এখনও রবীন্দ্রনাথের ছোঁয়া লেগে আছে। ভিতরে রয়েছে তার ব্যবহৃত আসবাবপত্র, পোশাক, চিঠিপত্র, এমনকি একটি লাইব্রেরিও। ঘরের জানালা দিয়ে তাকালেই আপনি দেখতে পাবেন পদ্ম নদী এক ছটফট করা সৌন্দর্যে বয়ে চলেছে, যেন এখনও রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কবিতা পঙ্ক্তি গুনগুন করে বলছেন। বিশেষ দিনে যদি আপনি যান, এখানে হয় বড় সড় উৎসব। দেশ জুড়ে রবীন্দ্রনাথ অনুরাগীরা তখন ভিড় করে এই কুঠি বাড়িতে। গানের আসর বসে, আবৃত্তির আসর বসে, নাটক, সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য যেন ঘিরে ধরে রাখে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুঠি বাড়ি। শুধু ইতিহাস জানার জন্যই নয়, বরং নিজেকে একটু গভীর খুঁজে পাওয়ার জন্যই শিলাইদহ কুঠির বাড়ি ঘুরে আসা উচিত। প্রকৃতি, কবিতা, স্মৃতি সব কিছু মিলিয়ে এমন এক জায়গা যেখানে মন আপনা থেকেই ধীরে হয়ে আসে। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসেন কবি হিসাবে, যারা সাহিত্য ভালোবাসেন, যারা বাংলাকে ভালোবাসেন, যারা সাহিত্য ভালোবাসেন, এখানে এসে আপনি কবির ছোঁয়া পাবেন। তারা জীবনযাপন চোখে দেখবেন। যারা ইতিহাস ভালোবাসেন, বাংলা জমিদারি ইতিহাস ও ইউরোপিয়ান স্থাপত্যের সংমিশ্রণে দেখতে পাবেন। যারা শুধু প্রকৃতি ভালোবাসেন, পদ্মার পাড়ে দাঁড়িয়ে চুপচাপ থেকে আপনি প্রকৃতির ভাষাও শুনতে পাবেন। এক কথায়, এখানে আসলে আপনি সব দিক থেকেই নিজেকে অনুধাবন করতে পারবেন, সব কিছু নিজেকে বুঝতে পারবেন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ভিতরে প্রবেশ করেছি। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জমিদারি কুঠির বাড়ির ভিতরের অংশ। এখানে যে খাটটা দেখতে পাচ্ছেন, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আসবাবপত্র। এখানে তিনি
ঘুমাইতেন এবং সব সময় বিশ্রাম নিতেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির অন্য এক অংশে যাওয়ার জন্য বের হলাম। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নৌকা ছিল বা জাহাজ বলা যায়, যিনি এই জাহাজ করে বা নৌকায় করে এই কুষ্টিয়ায় আসতেন, সেই অংশটি হচ্ছে এটা। আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির উপরের দিকে ওঠেন তাহলে উপর থেকে যে নিচের ভিউটা দেখছেন, দেখুন কত সুন্দর লাগছে উপর থেকে নিচের ভিউটি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির উপর থেকে নিচের ভিউটি অনুধাবন করলে বোঝা যায় যে কত সুন্দর কুষ্টিয়ার শিলাইদহ কুটির বাড়িটি। দেখুন, আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে এই কুঠির বাড়ি। আপনাকে সম্পূর্ণ বাড়িটি ঘুরে ঘুরে অনুধাবন করতে হবে, অনুসূচন করতে হবে, সব কিছু জানতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। এই দেখুন, আমি সুন্দরভাবে ক্যামেরাটা হাতে নিয়ে সুন্দরভাবে হেঁটে আসলাম। এখানে আপনি গেলে অনেক সুন্দর সুন্দরভাবে পিকচার তুলতে পারবেন, অনেক সুন্দর সুন্দরভাবে ভিডিও করতে পারবেন। আসলে জায়গাটা অনেক সুন্দর বলা যায়। আমরা লাস্টে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পিছনের অংশে চলে আসলাম। পিছনের অংশটাও অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগে। এখান থেকে আমরা আরও কয়েকটা ভিডিও করে নিলাম যাতে আপনাদেরকে সাথে আমরা যুক্ত হতে পারি এই ভিডিওতে। দেখুন বন্ধুরা, আমি সুন্দরভাবে হেঁটে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির চারিপাশটা। আমরা এখন আপনাদেরকে বাড়ির চারিপাশটা দেখানোর একটু চেষ্টা করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের পাশেই থাকবেন বন্ধুরা। এই অংশটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পিছনের অংশ। এখান দিয়ে একটা লোহার সিঁড়ি বয়ে গেছে, যেটা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নিচে নেমে আসতেন এবং উপরে উঠতেন। এখান দিয়ে হচ্ছে সেই পিছনের সিঁড়িটা রয়েছে, সেই সময়কার সিঁড়ি। এখন বর্তমানে ওই সিঁড়ি দিয়ে ওঠানামা একদম নিষিদ্ধ করে দিয়েছে। এটা হচ্ছে সেই স্থান যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পিছনের অংশ। এখানে বসে আমরা কিছুক্ষণ মেহেরপুর ট্যুরস অ্যান্ড ট্রাভেল গ্রুপের লোকজনরা মিলে মিশে একটু আড্ডা দিচ্ছিলাম। এটা হচ্ছে সেই পিছনের অংশ। এটা হচ্ছে আমাদের সবার বড় ভাই সাইফুল ইসলাম বড় ভাই, তার পাশে রয়েছে আমাদের রমজান ভাই, তার পাশে রয়েছে আমাদের সেই বিখ্যাত ভাইরাল মামু। আর এটা হচ্ছে সেই গ্রন্থগার বা লাইব্রেরি। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লাইব্রেরি। মূলত এটা পরবর্তীতে করা হয়। এই লাইব্রেরিটা তখন ছিল না, তখন অনেক ছোট করে ছিল। এটা পরবর্তীতে গভর্নমেন্ট এটা করে।